চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রিভিউ হবে কিনা সেই সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড নেবে। পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কিভাবে হবে তাও বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার 21 আগস্ট দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পরীক্ষা বাতিলের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গিয়েছিল। গতকাল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, এটা দুঃখজনক। বোর্ড বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল। 12 থেকে 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে। প্রসঙ্গত, আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার চলতি বছরের বাকি থাকা বিষয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের ঘোষণা আসে। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা না দেওয়ার দাবিতে এদিন দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি তোলেন তারা। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, শিক্ষার্থীরা ট্রমায় আছে। আবার প্রশ্নপত্রের নিরাপত্তার বিষয়টি আছে। এ কারণে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়ে তিনি বলেন, বেসরকারি কলেজ ও মাধ্যমিক স্কুলে পরিচালনা বোর্ডের রাজনীতিকরণ হয়েছে, দুর্নীতি হয়েছে। সামান্য রাজনৈতিক কারণে অনেকে চাকরিচ্যুত হয়েছে, এমন অভিযোগ হাজার। আমরা সেটা দেখছি। মানুষের ভেতর ক্ষোভ আছে, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি তো ফিরিয়ে আনতে হবে। শিক্ষা উপদেষ্টা বলেছেন, বল প্রয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সরানো হচ্ছে, এটা দুঃখজনক। আবার পরিচালনা বোর্ড চর দখলের মতো সরানো হবে, এটা ঠিক না। তাহলে তো আন্দোলনের সুফল পাওয়া যাবে না।